বৃহস্পতিবার সন্ধ্যায় রাম নবমীর শোভাযাত্রা কাঁপল গোপীবল্লভপুরের রাজপথ। ভগবান শ্রী রামচন্দ্রের নাম গান ধ্বনিত হল গোপীবল্লভপুরের আকাশে বাতাসে। বাসন্তী অষ্টমী তিথির পর বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হয়েছে নবমী। তিথির শুরু হতেই প্রতি বছরের মতন এবছরও গোপীবল্লভপুর রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা রানটুয়া বাজার থেকে শুরু হয়। অংশ নেন ধর্মপ্রাণ প্রচুর মানুষ। ডিজে সাউন্ড, রঙিন আলোয় ভরে যায় শোভাযাত্রা। শোভাযাত্রার শেষ পর্যন্ত ছাতিনাসল হনুমান মন্দির পর্যন্ত এসে পৌঁছয়। রাস্তায় রাম ভক্তদের মুখে মুহুর্মুহু ভগবান রামের নাম ধ্বনিত হয়। একাধিক জায়গায় ভক্তরা লাঠি খেলা প্রদর্শন করেন। রামনবমী উদযাপন কমিটির এই শোভাযাত্রা ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ সুরক্ষা বলয় তৈরি করা হয়। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।